এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, সাহাবীরা রে, এই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মহিলা না। এই মহিলা হইল আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমি জন্ম হইয়া দুনিয়াতে আইসা আমি আমার আব্বা দেখলাম না। সাহাবীরা রে, আমি দুনিয়াতে আগমন করার অল্প দিনের মধ্যে আমি আমার আম্মা হারাইলাম। এ সাহাবীরা, যে মহিলার ঘরে আমি লালিত পালিত হয়েছি, এই মহিলা দুনিয়ার সাধারণ কোন মহিলা না। আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমি আমার দুধ মাকে দেখা দাঁড়াইছিলাম। আমি আমার দুধ মাকে সম্মান করার জন্য দাঁড়িয়েছিলাম। আমি আমার দুধ মাকে সম্মান করার জন্য আমি আমার পাগড়ি মাটিতে বিছাইয়ে দিয়েছিলাম। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى في آية أخرى من يخشى الله من عباده العلماء. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا
وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी ओ शई जो अल्लाह मिले बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ভৈরব থানাধীন ভবানীপুর মোল্লাবাড়ি আলহেরা মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি পীরে কামেল আলহাজ হযরতুল আল্লাম আব্দুল কাইয়ুম সাহেব অলিপুরি, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, পর্দার অন্তরাল থেকে শুনতেছেন শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের মহান দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সবাইকে এই মোল্লাবাড়ি আলহেরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে মহব্বতের সাথে একবার জোরে সুরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের দুই জায়গা থেকে বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না, জায়েজ নাই। ভাই সাউন্ডটা কমে পারে। আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি চলবে না। খাজা বাবা, ল্যাংটা বাবা, তাহেরি বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, কেরালি বাবা, অথচ অন্তত 14 জাতের বাপের নাম কয় না, মিথ্যা বললাম? এতগুলো বাবা যায় আর কেমনে হয়
যাক, এটা তাদের ব্যাপার। আমরা বলতে চাইতেছি কোনো বাবার গোলামি চলবে না। অনেকে এদের মধ্যে আবার কয় আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, নাউজুবিল্লাহ কইতেন না। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতে বলতেছেন যে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য তোমাদেরকে বানাইছি। আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এবং জিন্নাত সমূহকে আল্লাহর গোলামির জন্য বানাইছি। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ও মানব জাতি, তোমাদের এবং জিন্নাত সমূহকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। আর এরা গানে গানে কয় এরা নবীজির গোলাম, অথচ আল্লাহর রাসূল বলেন আমি নিজেই তো আল্লাহর গোলামি করি। ঠিক কিনা জোরে কও। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না। দুনিয়ার যত বড় ক্ষমতাই হোক না কেন, একমাত্র গোলামি চলবে আল্লাহর। জোরে কোন কার? এই জমিন কার? বলেন তুমি যদি আল্লাহর হুকুম মানো তোমারই লাভ, আল্লাহর গোলামি যদি তুমি করো তোমারই লাভ, তোমার কিন্তু লস হবে না। কথার কথা, আপনি একজনের কামলা গেছেন, জমিন লাগাইতে গেছেন, ক্ষেত লাগাইতে গেছেন। আপনি যদি 1 ঘন্টা লাগাই আইসা পড়েন, 1 ঘন্টার মজুরি পাইবেন। আর যারা শেষ পর্যন্ত লাগাই আসছে তারা কি পাইব? কথা কন না, তারা ফুল রোজ পাইব। আর আপনি কি করলেন? 1 ঘন্টায় যদি এরা 500 টাকা পায়, আপনি 50 টাকা পাইবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা 1 ঘন্টা কাজ করলে যেমন তুমি 1 ঘন্টার মজুরি পাইবা, আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমারে বানাইছি 60 বছর 70 বছরের হায়াত দিয়া। সুবহানাল্লাহ। 60 বছর 70 বছরের হায়াত দিয়েছি। এই 60 বছরের জিন্দেগির ভিতরে 20 বছর 30 বছর জায়গা এমনি এমনি খেলাধুলায়, না মিথ্যা বললাম? 20-30 বছর এমনি জায়গা, লেখাপড়া, খেলাধুলা, সিগারেট খাওয়া, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, ইতানের ভিতরে 30-40 বছর জায়গা, না মিথ্যা বললাম? এটা মনে হয় আপনারা এলাকাতে নাই। আমরা হবিগঞ্জ এলাকাতে আছে মদখুর, গাঞ্জাখুর, সুর, বেয়াদব, বদমাশ, এটা আমরা এদিক দিয়ে বলতে আছে। আপনার এদিকের মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন ঠিক না? মাঝে মধ্যে রাত্রে বেলা একটু হাতানি করে আর কি, এটা আর কিছু না। আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি আমি আল্লাহর গোলামি করতে হবে। কেন? আমি আল্লাহ তোমাদের বানাইছি, আমি আল্লাহ তোমারে বানাইছি, এই জন্য আমার গোলামি করতে হবে। আব্বা আম্মার কথা আমি কেন শুনি? আব্বা আম্মা আমাকে গর্ভে ধারণ করেছেন, আম্মা আমাকে গর্ভে ধারণ করেছেন 10টা মাস। আমার আব্বা আমারে লালন পালন করেছেন, মানুষের বাড়ি বাড়ি মজুরি খাচ্ছেন, মনি খাচ্ছেন আমার জন্য, আমাকে মানুষ করার জন্য। কি কোন ঠিক না? আটজোরে খান। এ ভাইরা আমার, রাত্র 3টা-4টার সময় আব্বা ঘুম থেকে উঠে যায় কাজের সন্ধানে। সারাদিন রৌদ্রে পুইরা বৃষ্টিতে ভিজে আমার রিজিক জোগাড় করার জন্য আব্বা 1 মিনিটের জন্য শান্তিতে বসলো না।
ও আব্বা, এক সপ্তাহ হয়ে গেছে অসুস্থ হয়ে আসেন, আব্বার জন্য একটা প্যারাসিটামল আনে না। ও আব্বা, আপনি তো অসুস্থ, ওষুধ আনেন না? না রে বাপ, ঔষধের টাকা আমার কাছে নাই। 2-4 দিন যাইতে না যাইতে আমি সন্তান অসুস্থ হয়ে গেলাম। ও ভাইরা, লক্ষ্য করে দেখুন, আব্বা জান দেখা যায় ওই জ্বর অসুস্থ শরীর নিয়ে কাজের জন্য বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার আব্বা জান সন্তান অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করতে পারবে না, চিকিৎসার টাকা জোগাড় করার জন্য বের হয়ে গেছেন। সারাদিন কাজকর্ম কইরা যখন সন্ধ্যাবেলা আবার বাড়িতে ফিরে আসলেন, আইসা দেখতে পাই আমি সন্তান সারাদিন কিছু খাই নাই। আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ডাক্তারের বাড়িতে দৌড় দেয়। আমি সন্তানকে দৌড়াইয়া ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক দিয়া বলেন, ও ডাক্তার, দেখেন না আজ সারাদিন আমার কলিজার টুকরা সন্তানটা আমার আব্বা খোয়া ডাকে না। ও ডাক্তার, দেখো না আমার সন্তান সারাদিন আমার দিকে তাকাইতে পারে না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, ঔষধ দাও। লক্ষ্য করে দেখুন, আমার আব্বা কিন্তু নিজে অসুস্থ, 1 সপ্তাহ হয়ে গেছে, ঔষধ আনে না। ও ভাইরা আমার আব্বা যান ডাক্তারকে অনুনয় বিনয় করে বলার পরে ডাক্তার আমাকে ঔষধ দিল, ইঞ্জেকশন দিল। আমাকে আবার দৌড়াইয়া বাড়ির দিকে নিয়ে চলে আসলেন। জিজ্ঞাসা করলাম, ও আমার আব্বা, আপনি দিয়ে 1 সপ্তাহ হয়ে গেছে অসুস্থ হয়ে আছেন, কেন আপনার দিয়ে একটা প্যারাসিটামল আনলেন না, একটা নাতা ট্যাবলেটও দিয়ে আপনি কিনলেন না? ও আব্বা, আমি মাত্র আজকে অসুস্থ হইলাম, আমার নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আব্বা জবাব দেয়, বাজান রে, আমার সমস্তটা দেখো তোমাদের জন্য আমি আব্বা কুরবানি করতে পারি। সুবহানাল্লাহ। আব্বা এমন জিনিস, সন্তানের জন্য আব্বার শরীরটা কুরবানি করতে পারে, ঠিক কিনা জোরে খান? সারাটা দিন কাজ করে, সন্তান লেখাপড়া করে, স্কুল থেকে আসছে, কলেজ থেকে আসছে, মাদ্রাসা থেকে আসছে, এরপরও কয় না, কিরে বাজান যা একটু হাওড়ে যা, 2টা গরু আছে, গরুটা নিয়ে যা। এরপরও আব্বা কয় না, কি কোন ঠিক না? বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আব্বা জবাব দেয়, আমি 1 সপ্তাহ অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছি, আমার এমন কষ্ট লাগে নাই রে সন্তান। তুই যে আজকে সারাদিন বিছনায় পড়ে রইলি, আমি আব্বার সহ্য হইল না। কিন্তু এখন জমানা উল্টা গেছে, আব্বার সহ্য হইল না, সন্তান একদিন বিছনায় গড়াগড়ি করলো, আব্বার সহ্য হইল না। কিন্তু এখনের সন্তান আব্বা 1 সপ্তাহ যদি শুয়ে থাকে, ঔষধ আনা তো দূরের কথা, আব্বারে জিজ্ঞাসা করার মতো সময় সন্তানের হাতে পাওয়া যায় না। আছে না এমন সন্তান? আঠো জোরে খান। বহু সন্তান এমন আছে, আব্বারে জিজ্ঞাসা করার মতো সময় নাই। এক সন্তান গভীর রজনী হয়ে গেছে, ব্যারিস্টার বেড়া, আর তার আব্বা আম্মা গ্রামে তাকে অসহায় গরিব
মানুষের কাছে পরিচয় দেয় না, পরিচয় দিলে যদি তার অসম্মানে হয়, প্রেস্টিজের ক্ষতি হয়। কিরে ও তো ফখন্নের ফুটবলা, তুই ব্যারিস্টারও কইলি সর। লজ্জায় পরিচয় দেয় না। কিন্তু এদিক দিয়ে 2-4 বছর যাবত ওই সন্তান চলতেছে আর কাজ করতেছে, কোটি কোটি টাকা কামাই করতেছে, কিন্তু গ্রামের বাড়িতে একটা টাকাও পাঠায় না। সব বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়া আর জোয়ার পার্টি দিয়া টাকা খরচ করে ব্যয় করে, নাউজুবিল্লাহ। ওই সন্তান একদিন রাত্র গভীর হয়ে গেছে। ওই সন্তান একদিন যখন রাত্রে আড্ডা থেকে মনে চাইছে তার গ্রামের বাড়িতে যাবে, রাত্র অন্ধকার, এক স্টেশনে গিয়া রিক্সাওয়ালাকে ডাক দিছেন, যাবেন? রিক্সাওয়ালা বলছেন, হ্যাঁ বাবা যাব। কোথায় যাবেন? ওঠেন, আমি আপনাকে নিয়ে যাই। সন্তান উঠছে, আর এই লোকটা যেই রিক্সায় উঠছে, আল্লাহর কি কুদরত, এই গাড়ির ড্রাইভারই এই ম্যাজিস্ট্রেট সাহেবের আব্বা। সন্তান এবার গাড়িতে উঠে ডাক দিয়ে বলতেছেন, তাড়াতাড়ি করে যাও, আমি বাড়িতে যাব আমার আব্বা আম্মার কাছে দেখা করার জন্যে। আর আব্বা তো আগেই চিন্নালেছে, কিন্তু আব্বা চিন্না তার মুখটা ডাইকালেছে। কিছু দূর যাইতে না যাইতেই পিছন থেকে সন্তান লক্ষ্য করে দেখতেছেন, ব্যাপার কি? তুমি একবার আস্তে চালাও, আবার জোরে চালাও, ব্যাপার কি? আরেকটু যাইতে না যাইতেই সন্তান বলতেছেন, কি কিছু বলো না কেন? ও মুরব্বী, ব্যাপার কি? আপনি আস্তে আস্তে চালান, কোনো সমস্যা? আপনার কি রোগ? কিছু কয় না। দেখা যায় লোকটা কাঁপতে কাঁপতে, রাত্র তো গভীর, ঠান্ডা রাত্র, চাদর মুড়ি দিয়া, হঠাৎ করে লোকটা দেখা গেছে এই কাঁপতে কাঁপতে পড়ে যাইতেছে। ধরছে, ধইরা যখন মুখোশটা খুলছে, তাকায় দেখে এই সন্তানের আব্বা। সন্তান এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া বলেন, ও আব্বা, এত গভীর রজনীতে আপনি রিক্সা নিয়ে কেন বের হয়েছেন? আপনি না অসুস্থ? আপনি না অনেক দিন যাবৎ এই এত বড় ক্যান্সারের রোগে আক্রান্ত, আপনি কেন আসলেন? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। সন্তান রে, আমি লজ্জায় পরিচয় দেই না, তুমি আমার সন্তান, যেন তোমার মান সম্মান নষ্ট না হয়। এই সন্তান, আমি আমার গ্রামে পরিচয় দেই না, তুমি আমার সন্তান কেন জানুনি? কারণ তুমি এখন বড় লোক, তোমার টাকা পয়সার অভাব নাই, আর তুমি হইলা শিক্ষিত মানুষ, আমি হইলাম মূর্খ মানুষ। রে সন্তান, আমি আমার সন্তান ছিল কি ছিল না আমি ভুইলা গেছি। কারণ যেই সন্তানকে আমি মানুষ করার জন্য আমার 70-80 বছরের জিন্দেগিটা ব্যয় করেছি, ওই সন্তানকে আমি মানুষ করার জন্য মানুষের বাড়ি বাড়ি আমি কামলা দিয়েছিলাম। ওই সন্তানকে আমি মানুষ করার জন্য আমি মানুষের জমি জমি কাজ কর্ম করেছি। ওই সময় আমার লজ্জা লাগে নাই, কিন্তু এখন যদি আমি পরিচয় দেই আমার সন্তান হইল ব্যারিস্টার আর আমি হইলাম কামলা মানুষ, আমার লজ্জা লাগবে না। কিন্তু আমি চিন্তা করেছি, আমি যদি আমার সন্তানের পরিচয় দেই
আর মানুষেরা যদি আমার এই রকম চলাফেরা অবস্থা দেখে তাহলে আমার সন্তানের অপমান হবে, ছোট হবে। সন্তান জড়াইয়া ধরছেন, আব্বা আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমারে মাফ করে দিন। আমার আম্মা কোথায়? সন্তান রে, আমি এত রাত হয়ে গেছে, আমি গাড়ি নিয়ে আসতাম না, আমার নিজেরও কোনো গাড়ি নাই। আমি কেন এসেছিলাম জানোস নি? আমি এসেছি তোর আম্মা অসুস্থ হয়ে গেছে, তোর আম্মা অনেক দিন হয়ে গেছে বিছনা থেকে উঠতে পারে না, এমন হয়ে গেছে তোর মার জন্য ঔষধ কিনবো এমন 5টা টাকাও আমি আব্বার পকেটে ছিল না রে সন্তান। এই জন্য আমি রিক্সা নিয়ে বের হয়েছি, যদি কয়টা টাকা পাই আমি তোর আম্মার জন্য কয়টা ঔষধ নিয়ে যাব। আব্বারে জড়ায় দইরা রিক্সা ঘুরায় আবার ডাক্তারের দোকানে গেছেন, ডাক্তারের কাছ থেকে ঔষধ সংগ্রহ করে আম্মার কাছে দৌড়ায় গেছেন গাড়ি নিয়া। যে ডাক দিছে আম্মা, দ্বিতীয়বার ডাক দেওয়ার পরেও কোনো জবাব আসে না। তৃতীয়বার ডাক দিলেন, জবাব নাই। এবার দরজা খুলে ঘরের ভিতরে ঢুকলেন, দেখেন আম্মা একেবারে সোজা হয়ে ঘুমায় আছেন। সন্তান এবার মার মাথার কাছে বসে ডাক দিলেন, মাগো ও মা, আমি তোমার সন্তান আইছি গো মা, দেখো না তুমি আমার মা, আমি তোমার সন্তান, 10 বছর হয়ে গেছে আমি তোমার কোনো খোঁজ খবর নিলাম না গো মা। মা কথা বলে না, মার নাকের কাছে কান নিয়ে দেখেন মা আর শ্বাস ফেলতে পারে না, বিদায় হয়ে গেছে। সন্তান এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, আর মার দুঃখিনীর 2টা পা ধরে ধরে জড়ায়া ধরে কান্দেন, মাগো আমার তুমি 10টা মাস গর্ভে ধারণ করেছিলে, ও মা 2-2.5 বছর আমার দুধ পান করাইয়াছিলে গো মা। ও মা, আমি এমন কুলাঙ্গার সন্তান হইলাম গো মা, আমি 10 বছর তোমার কোনো খোঁজ খবর নিলাম না। ও মা, আমার আব্বাও দিয়ে এখন মরণাপন্ন হয়ে গেছে, তুমি যে বিদায় হয়ে গেছো, আমি এখন কারে মা বলে ডাক দিব? ও মা, তুমি কথা বলো না কেন? এই বলে বলে সন্তান কান্দেন। সন্তানের আব্বা একেবারে নিষ্ঠুর হয়ে গেছেন, পাশে আইসা বসলেন, ডাক দিয়া বলতেছেন, বিবিরে তুই আমার ঘর থেকে বের করে দিয়া কেন বিদায় হয়ে গেলি, আর কোনোদিন দেখা হবে না? এ বিবি, তোরে আমি 50-70 বছর পর্যন্ত সংসার করলাম, বিবিরে তোর কাছ থেকে আমি কোনো দাবি দাবা ছাড়াইতে পারি নাই, আমার মাফ করে দিস। এ বিবি, আমার ঔষধ আনার জন্য পাঠাইয়া তুই আমার ছেড়ে দিয়া চলে গেছ। এইভাবে কাঁদতে কাঁদতে অল্পক্ষণের ভিতরেই ওই সন্তানের আব্বা ক্যান্সারের রোগী, হার্ট অ্যাটাক হইয়া শুয়ে পড়লেন। বাবারে আমার মাথায় আমার মুখে পানি দে। এবার সন্তান আব্বার মুখে পানি দেয়, অল্প কিছুক্ষণের ভিতরে আব্বাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন। সন্তান পাগল পারা হয়ে গেছে, আব্বা বিদায় হয়ে গেছেন, আম্মাও বিদায় হয়ে গেল। দুজন সন্তান
দুজনের পাশে নিয়ে সন্তান যখন কান্দেন আর কান্দেন, আশেপাশের সমস্ত লোক আইসা বলতেছেন আর কান্না করলে কি লাভ হবে রে বাবা, যা খবর তো হয়ে গেছে, তোর আব্বা বিদায় হয়ে গেছে, কান্দিস না, আমরা তো আছি। তোর আম্মা বিদায় হয়ে গেছে, আর কান্দিস না, আমরা তো আছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কথাটুকুই বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এ মুসলমান, আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। ভাইরা আমার, এই যে বললাম, এই সন্তান আব্বা আম্মার সাথে সৎ ব্যবহারের সময় পাইছেনি, মনে করেন সেবা যত্ন করার সময় পাইছেনি, আঠজোর এখন না। এ মুমিন, আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এটা সাধারণ কথা না, আল্লাহর কথা। জোরে কোন কার কথা? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। চলতো আরেকটু না, শেষ করে দেন। আপনারা এদিক সেদিক না তাকায় এই দিকে থাকবেন, মনোযোগ দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমনি একজন মহিলা আসছেন, একটা চাদর গায়ে দিয়া, মাথাটা ঢাইকা একজন মহিলা আসছেন। সাহাবীদেরকে নিয়ে নবীজি কথা বলতেছেন, ওয়াজ নসিহত করতেছেন, এই সুযোগে একজন মহিলা আসছেন। ওই মহিলা আয়েশা সালাম দিছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমি এসেছি আপনার কাছ থেকে একটা কথা জানার জন্য। ওই মহিলাকে দেখা নবীজি দাঁড়ায় গেছেন, বসা থেকে লাফ মেরে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ, জোরে কান, আরো জোরে কান। ও ভাইরা আমার, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দাঁড়ায় গেছেন, সাধারণ একজন মহিলাকে দেখা দাঁড়ায় গেছেন, সাহাবীরাও দাঁড়ায় গেছেন। মহিলা বসলেন, নবীজিও বসলেন, জিজ্ঞাসা করেন কেন আসলেন? ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা কথা জানার জন্য এসেছি। কথাটা হইল, আপনাকে যখন আমি দুধ পান করাইতাম, ওই সময় আমি লক্ষ্য করেছি আপনি দুধ পান করেছেন, একটা দুধ আপনি পান করেন নাই, কেন গো নবী? ও আল্লাহর পয়গম্বর, একটা দুধ আপনি পান করতেন, আরেকটা দুধ আপনি পান করেন নাই, বরং হাত দিয়া স্পর্শ করেন নাই, কেন? আল্লাহ নবী বলেন, ওই সময় আমি দুধ পান করার সময় একটা দুধ পান করেছি, আরেকটা দুধ আমি কেন পান করি নাই? কারণ হইল, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। জোরে কোন কি? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। ও মা, আমাকে মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। গো মা, আমি যদি দুটা দুধই পান করে নিতাম, আমার যার একজন দুধ ভাই ছিল যার নাম আব্দুল্লাহ, আমি যদি দুটা দুধই পান করে নিতাম,
তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে আমার ইনসাফ হইল না গো মা, বেইনসাফি হয়ে যাবে। মগো আমি একটা দুধ পান করেছিলাম আর অন্য আরেকটা দুধ আমি আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি, এই জন্য গো মা আমি একটা দুধ পান করেছিলাম। এবার মহিলা বলেন, ওগো নবীজি, তাহলে আমার আর কোনো আফসোস নাই। আমি মনে মনে ধারণা করেছিলাম আমার দুধে কোনো সমস্যা ছিল না, আমার বুকের মধ্যে কোনো সমস্যা ছিল না গো মা, আপনার বুকের মধ্যে কোনো সমস্যা ছিল না, আপনার দুধের মধ্যে কোনো সমস্যা ছিল না গো মা। আমি আমার দুধ ভাইয়ের জন্য একটা দুধ আমি রেখে দিয়েছিলাম। তাহলে চিন্তা করেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন। এবার মহিলা দাঁড়াইছেন, নবীও দাঁড়ায়, বিদায় হয়ে গেছেন। পিছনে তাকায়া তাকায়া নবীজি গুনগুন করে কান্দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই সাধারণ একজন মহিলা আসছেন, এই মহিলাকে দেখে আপনি বিশ্ব নবী দাঁড়াইলেন। শুধু এতটুকু নয়, আপনি বিশ্ব নবীর রুমাল মুবারক খান আপনি মাটিতে বিছাইয়া দিছেন। সুবহানাল্লাহ কইতেন। ও আল্লাহর পয়গম্বর, এটা কোন মহিলা আমরা জানতে চাই, যেই মহিলার জন্য আপনি বিশ্ব নবী দাঁড়াইলেন, যেই নবী সাধারণ মহিলার জন্য আপনি বিশ্ব নবীর রুমাল মুবারক বিছাইয়া দিছেন। এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, সাহাবীরা রে, এই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মহিলা না, এই মহিলা হইল আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমি জন্ম হইয়া দুনিয়াতে আইসা আমি আমার আব্বা দেখলাম না। সাহাবীরা রে, আমি দুনিয়াতে আগমন করার অল্প দিনের মধ্যে আমি আমার আম্মা হারাইলাম। এ সাহাবীরা, যে মহিলার গড়ে আমি লালিত পালিত হয়েছি, এই মহিলা দুনিয়ার সাধারণ কোন মহিলা না, আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমি আমার দুধ মাকে দেখা দাঁড়াইছিলাম, আমি আমার দুধ মাকে সম্মান করার জন্য দাঁড়িয়েছিলাম, আমি আমার দুধ মাকে সম্মান করার জন্য আমি আমার পাগড়ি মাটিতে বিছাইয়ে দিয়েছিলাম। আর এখন আমি কান্দি কেন জানুনি? আমি আমার দুধ মার হক হয়তো আদায় করতে পারি নাই। এবার চিন্তা করেন, নবী যদি সৎ মার সঙ্গে দুধ মার সঙ্গে এমন আচরণ করতে পারেন, আর আমার আপনার সমাজে আপন মারে ওই ভাত দেয় না, এখন ঠিক না? ইউটিউবের যুগ, এখন দেখা যায় বহু সন্তানেরা, কালকেও আমি একটা সিসিটিভির ফুটেজ দেখলাম, একটা সন্তান, একটা মহিলা, বৃদ্ধা মহিলা একেবারে শুকায় গেছে, এমন অবস্থা হয়েছে একেবারে শুটকির মতো হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, একটা জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত একটা মহিলা। বোঝাই যাইতেছে মহিলাটা যে অসুস্থ, রোগীলা অন্তত ৮০, ৯০, ১০০ বছরের কম না। ওই মা, একটা লোক তার পরনে এত সুন্দর পোশাক, কোট পরানো, প্যান্ট শার্ট পরানো, এই লোকটা ওই মহিলাটার একটা হাতে ধরে টাইনা টাইনা গেটের বাহিরে নিতেছে। নাউজুবিল্লাহ কইতেন না, অন্তত রাত্র ২টা ৩টার কমে না। ওই মহিলাটারে বাহিরে নিয়া গেটটা লাগাই লিছে। যে হুজুর আপনি কেমনে বুঝলেন? হয়তো যেই বাসায় এই কাজটা করছে এই কুলাঙ্গারটা
হয়তো তার বাসার অপর পৃষ্ঠায় সিসি ক্যামেরা লাগানো ছিল, ওই বাসায়, অথবা কোনো অফিস আদালতের হবে, যাই হোক এই মহিলাটা এখানে পয়ডা রইছে। অল্প কিছুক্ষণ পরেই দেখা যায় অন্তত 7 থেকে 8টা কুকুর আইসা মহিলার কামড়ানি শুরু করে দিছে। নাউজুবিল্লাহ কইতেন না। ধিক্কার জানাই ওই সমস্ত শিক্ষিত নামের শয়তান সন্তানগুলোকে, লাথি মারি ওই সমস্ত শিক্ষিত নামদারি শিক্ষিত মার্কা শয়তানগুলোকে, যেই শিক্ষিত শয়তানগুলো সন্তান হইয়া মাকে সম্মান করতে জানে না, আব্বাকে সম্মান করতে জানে না, তাদের মুখে আমরা লাথি মারি। এই সমস্ত শিক্ষা কোরআন দেয় না। কোরআন শিক্ষা দেয় তোমার মা তোমার জন্য যত কষ্ট করছেন। এক সাহাবী যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে কোলে লইছে, আমাকে গোসল করাইছে, আমাকে বাথরুম করাইছে, আমাকে প্রস্রাব পায়খানা করাইছে, আমাকে ঘুম পাড়াইছে, আমাকে লোকমা তৈলা মুখের ভিতরে দিয়া খাওয়াই দিছে, আমিও এগুলো করব। ভালো কথা, ভালো কাজ তুমি করবা, তোমাকে আল্লাহ জাযা দিবে। ওই সন্তান, ওই সাহাবী বলতেছেন, হুজুর তাহলে আমার মা যে আমাকে করছে, আমার মার ঋণ, মার সুদ কি কিছু আদায় হবে মনে করেন? আপনারা কি কোন হবে মনে করেন? হবে? আপনি আমার আব্বা, আপনার ঋণ আমি শোধ করতে পারবো? পারতাম না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা এতটুকু নয়, তুমি তোমার আব্বারে তোমার আম্মাকে এতটুকু করবা, তোমাকে যতটুকু করছে। সাহাবীরে, তোমার মা তোমারে যা করছে তুমিও তোমার আম্মারে তা করবা। তোমার আম্মার ঋণ আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা দুঃখিনী এমন কষ্ট করেছেন 10টা মাস। বলে হুজুর, মা দুঃখ করছে, কষ্ট করছে, আপনার সন্তান আপনি কি দেখছেন? হ্যাঁ আমি দেখছি। কিভাবে? আপনার ঘরে আপনার বিবি আছে না? কন্যা আসেনি? যারা নাই হারা কইেন না, যারার বিবি আছে, আছে তো। তাহলে যারার বিবি ঘরে আছে, ওই বিবি যখন গর্ভ অবস্থায় থাকে 6 মাস, 7 মাস, 9 মাস, তখন তার দিকে তাকাইয়া চিন্তা করবেন আপনার মা কেমন কষ্ট করছে। কি মিথ্যা বললাম না? বাস্তব। তার দিকে তাকাইলেই বোঝা যায় আমার মা কত কষ্ট করছে। বহু মা সন্তানকে বাঁচানোর জন্য জীবন দিয়া দেয় হাসি মুখে। মা দুঃখিনী যখন নাকি দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মা দুঃখিনী স্বামীকে ডেকে ডেকে বলেন, ও প্রাণের স্বামী আমার, আমার মনে হয় দুনিয়াতে আর বাঁচার কোনো সুযোগ নাই। কেন রে বিবি? আমার পেটের ভিতরে এমন দারুণ ব্যথা হচ্ছে, মনে হয় আমি আর বাঁচব না। রাত 12টা 1টা গভীর হয়ে গেছে, তামাম দুনিয়ার মানুষ ঘুমায়া গেছেন, ঘুমের ঘরে শান্তিতে ঘুমায়া আছেন, একমাত্র আমার মা ঘুমাইতে পারে নাই। একবার চকির দেখে নাই, মা চকিতে দৌড়ায়, একবার দাঁড়ায় আবার বসে, একবার দাঁড়ায় আবার বসে, আর 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কিছুক্ষণ পরে আমার আব্বা ঘুম থেকে উঠলে ডাক দিয়া বলেন, কি হইল তোমার, ঘুমাইবা না? মা জবাব দিয়ে, আপনি ঘুমান, আমি ঘুমাইব না। আমার মনে হয় গো আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না।
জড়াইয়া দুইটা পা ধরে কান্দেন, স্বামী জলদি করে আমাকে হসপিটালে নিয়ে যান। অনেক মা এমন আছে হসপিটালে যাওয়ার প্রতি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, শাহাদাত বরণ করে ফেলেন। মা দুঃখিনী যখন নাকি নরমাল অবস্থায় হয়, 8-10 জন মহিলা মাকে জাপটাইয়া ধরে রাখেন, ঠিক কিনা যখন কোরবানির গরুর মতো রক্তাক্ত হয়ে যায়, মা দুঃখিনী ডেকে ডেকে বলেন, ও মহিলারা, আমার যদিও মরণ হয়ে যায়, লক্ষ্য রেখো আমার কলিজার টুকরা সন্তানের গায়ে যেন কোনো আঘাত না লাগে। দেখেন কি অবস্থা, মার মরণ হয়ে যাইতেছে, মরণাপন্ন, এরপরও বলতেছেন সন্তানের গায়ে যেন আঘাত না লাগে। এবার বুঝেন কেমন মা। আমি দুনিয়াতে আইসা দেখলাম মার কলিজায় লাথি মাইরা দুনিয়াতে আসলাম, আইসা দেখি অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছেন, আর রক্তাক্ত অবস্থায় কোরবানির গরুর মতো হয়ে গেছেন। অল্প কিছুক্ষণ পরে আমি যখন মা মা বলে চিৎকার করতে লাগলাম, মা দুঃখিনীর কানে যখন আমার চিল্লা চিল্লের আওয়াজ পৌঁছে যায়, মা দুঃখিনী জ্ঞান ফিরে আসলে রক্ত মাকে দুইটা হাত বিছায় দেয়, আর ডিকি ডিকি বলে, তোমরা কারে গো, দাও আমার সন্তান আমার কোলে দাও। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ওই মহিলারা জবাব দেয়, যেই সন্তান জন্ম দিতে যাইয়া এত কষ্ট করলি, জীবন পর্যন্ত চলে যাওয়ার উপক্রম হয়ে গেছিল, এরপরেও কেমনে আবার এই সন্তান কোলে পিঠে জড়াইতে চাও? বাইরে আমার দুঃখিনী মা জবাব দেয়, তোমরা বুঝবে না, আমি যখন আমার সন্তান কোলে লইছি, চুমা খাইছি গো, 10 মাস 10 দিন কেন আমি আমার তাম জিন্দিগির কষ্ট ভুইলা গেছি। এই হইল ভাই আমার আপনার মা। এবার আসুন মা দুঃখিনীর কথা আমরা শুনি, আব্বার কথাও শুনি, আল্লাহ পাকের কথাও হুকুমও আমাদের শুনতে হবে, কি কোন ঠিক না? আব্বা বলে গেছেন, কিরে বেড়া, আমি কিশোরগঞ্জ যাইতেছি, ভৈরব যাইতেছি, শহরে মার্কেট করবো, তোর আম্মার জন্য ঔষধ আনবো, একটা কাজ করিস, গরুগুলির সময় মতো খের দিস আর পানি দিস, আমি আইতেইতে সন্ধ্যা হবে। হেও দেখা যায় হের আরেক বন্ধু ফোন দিছে, দোস্ত আয় আমরাও ভৈরব যাই। সিনেমা হল আছে না আপনার ভৈরব? কয়টা আছে কইতে পারেন? কইতে পারেন না? আমি জানি কয়টা আছে। রাস্তার দুই পাশে 2টা আছে, আরো 2-1টা বন্ধ হয়ে গেছে মনে হয়, আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। দোয়া করেন এগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যাবে, কারণ সিনেমা হল তো আমরা হাতে হাতে আইসা পড়ছে, কি কোন ঠিক না? হাতে হাতে আইসা পড়ছে সিনেমা হল, আর হাতে হাতে না, প্রত্যেক রুমে রুমে সিনেমা হল আইসা গেছে। আর হেরার প্রয়োজন নাই, হেরার কাছে যেটা আসবে 1 সপ্তাহ পরে, আমাদের কাছে মোবাইলে 1 সপ্তাহ আগেই দিয়া দেলায়। যুবক নষ্ট হইতা না, তোমার আমি টাইম নাই না নষ্ট করব। তো বলতেছিলাম, ওই অবস্থায় আমাকে আপনাকে কাজ করতে হবে, আব্বা আম্মার শরণাপন্ন হইতে হবে, আব্বা আম্মার কথা শুনতে হবে। আব্বা বলে গেছেন এ কাজগুলি করবে। আর হেও ঘাওড়া, হেও কয় যে আমার দোস্ত কইছে আমি হবিগঞ্জ যাইতাম, জমুগা, অথবা ভৈরব যাইতাম, যে মুগা ভৈরব, হেও মার্কেটে যাইছে। তখন চিন্তা করেন, হ্যাঁ ভৈরব চলে গেছে, সারাদিন আর তার কোনো খবর নাই। দেখা গেছে সন্ধ্যাবেলা আব্বা আইসা দেখে, হ্যাঁ কিচ্ছুই করছে না, গরুরে না দিছে খের,
না দিছে খৈল বসি, না দিছে পানি, না দিছে কিচ্ছু থেকে কিচ্ছু। হ্যাঁ, সন্ধ্যার সময় বাড়িতে আসছে আর আব্বাও আসছে। আব্বা আইসা এমন গরম হইছে, তোমার একদিন কি আমার একদিন, তুমি বাড়িতে থাকবা, তোমার সন্তান থাকবো, আর না হয় আমি থাকবো, আজকে দেখার আছে। হ্যাঁ যদি বাড়িতে আসে, হ্যাঁ দাঁতলি ফালাই দেবো, হ্যাঁ টঙ্গুলি বাইরে গেলাম। এমন হংকার দেয় কি দেয় না? আটু জোড়া গান হেওয়া বাপের বেড়া তো হেওয়া আসছে। আইসা আব্বা তোর যদি না দেখে, আম্মা কইতেছে কিরে ফুট তুই যে আইসস বাবা ভালো করছস, তোর ঠ্যাং ঠুং তো জাগাত লাগতো না, ভাঙ্গা লইব। তোর আব্বা যে গুছা হইছে তোরে কয়ে গেছে, তোর আব্বা কয়ে গেছে তোরে এই খৈল বসি দিতে, খের দিতে, ফানি দিতে, ঘাস দিতে, আর গরুটি সন্ধ্যা হইলে ঘরের ভিতরে আইনা বানতে। তোর এবার আমি খুঁজার খবরই পাইলাম না তুই কি করলি আর না করলি। এখন যা আইসস, আচ্ছা ঠিক আছে ভালো কথা, মা তো আর তুই রান্না করে যা, আমি তোর জন্য রান্না করে খাবারের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ কইতেন না? মা রান্না করে খাবার নিয়ে গেছেন, চুপচাপ দিলা খায়লা। আল্লাহর কি কুদরত, হের কাশি উঠে গেছে গা। এর কি হয়েছে? কাশি উঠে গেছে গা। হ্যাঁ যখন কাশি দিছে, আব্বাও টের ফাইলেছে। এ বেয়াদবের বাচ্চা, কোন সময় সস তোর আমি সকালে কয়ে গেলাম কি আর তুই করলি কি? তুই বৈরব গেছলি গিললি কি? এর আর কোন আওয়াজ নাই। এই অবস্থায় যখন গরম, যা তুইও বাইর, তোর মাও বাইরিব, তুই আমার বাড়ি থেকে বাইর। যেই সন্তান আমি আব্বার কথা শোনে না, এই সন্তান আব্বার বাড়িতে থাকার, আব্বার ঘরে ঘুমাইবার, আব্বার ভাত খাওয়ার কোনো অধিকার নাই। যা আমার বাড়ির থেকে বাইর। হেও গাওরা খাড়িয়া কই তোমার বাড়িতে না থাকলে আর যাওয়ার জায়গা নাই, যা বাইর। হে দইরা গেছে নানি বাড়িতে, নানি বাড়িতে যায়। হেও পিছনে পিছনে, যেমন আব্বা এমন সন্তান। আব্বাও পিছনে পিছনে যাইয়া দেখে তার নানির বাড়িতে গেছে। কিরে, যে আব্বা কথা শুনে না এমন সন্তান, তার শ্বশুর বাড়িতে জায়গা নাই, যা বাঘ। হেওয়া ঘাওড়া, হেয়া নেশা হয় না, নয়তো হয় না। তোমার শ্বশুর বাড়িতে না থাকলে আর জায়গা নাই, যা। এবার গেছে খালাম্মার বাড়িতে। খালাম্মার বাড়িতেও পিছনে পিছনে আব্বা সাহেব বলতেছেন এমন সন্তানের খালাম্মার বাড়িতেও থাকার জায়গা নাই। তো তোমার খালাম্মার বাড়িতেও জায়গা নাই, তোমার শালির বাড়িতে এই কারণে না থাকলে আর আমার জায়গা নাই। এবার গেছে ফুফুর বাড়িতে। এবার আগাইছে না ভিচ্ছাইছে? ফুফুর বাড়িতে গেছে, আগাইছে না? আগাইছে। এবারও ফুফুর বাড়িতে গেছে, এখানেও ধরছে। যেই সন্তান আব্বার কথা শুনে না, এই সন্তান আব্বার বোনের বাড়িতেও জায়গা নাই। এবার কিছু বললাইছে, বুঝতে পারছে আরে আমি দি সারাদিন যা করলাম, যত আত্মীয় স্বজন দেখলাম, যা খাইলাম, যত জায়গা গেলাম, সব দিয়ে আমার আব্বারে দিয়া, কি কোন ঠিক না? আব্বারে দিয়া দিয়া আমার সব। ঠিক তেমনি ভাবে আমার আপনার সমাজেও অনেক মানুষ এমন আছে যারা মনে করে তারাই দুনিয়ার সবকিছু। এদের হাতে আইন আছে, তাদের হাতে আদালত আছে, তাদের হাতে বাহিনী আছে, তাদের ক্ষমতা আছে। আল্লাহর কসম, এই সমাজে উলামায়ে কেরাম থেকে বেশি ক্ষমতা, উলামায়ে কেরাম থেকে বেশি সম্মান এই সমাজে কিয়ামত পর্যন্ত কারো হবে না। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত উলামায়ে কেরামের সম্মান বেশি, উলামায়ে কেরামের সাহস বেশি, উলামায়ে কেরামের ইলম বেশি, উলামায়ে কেরাম সব থেকে আল্লাহকে বেশি ভয় করে। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শতরা আল্লামা মাজিদ সাহেব। কারে তোমরা ভয় দেখাও? উলামায়ে কেরামের ঘাড় মটকে দিবা। কাকে তোমরা ভয় দেখাও? হক কথা বললে, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে তোমাদের ঘাড় মটকে দেওয়ার সাহস কে দিয়েছে? তোমরা উলামায়ে কেরামের ঘাড় মটকে দেবে? আল্লাহর কসম, উলামায়ে কেরামের ঘাড় মটকানো এত সহজ না। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।